আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের 6টি গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো তোমরা তোমাদের লাইফে যদি এগুলো মেনে চলো তাহলে অর্থনৈতিক দিক থেকে তোমরা অনেক স্বাবলম্বী হবা। যেহেতু আমি একজন ব্যাংকার, তো ব্যাংক, অর্থ, টাকা পয়সা এসব নিয়ে আমি একটু হিসাব নিকাশ করি এবং কিভাবে ভালোভাবে চলা যায় সেটা আমি জানার চেষ্টা করি এবং সেটা নিজের ভিতরে ইউটিলাইজ করি এবং তোমাদের সাথেও শেয়ার করবো, যাতে তোমরাও এখান থেকে উপকৃত হতে পারো। যেগুলো যদি তোমরা মেনে চলো তাহলে দেখবা তোমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে এবং অতীতের কোনো যদি দুঃখ দুর্দশা থেকে থাকে তাহলে সেখান থেকে তোমরা সহজেই তোমাদের ভুলগুলো উপলব্ধি করতে পারবা এবং সেটা সলিউশন তোমরা নিজেরাই বের করতে পারবা। তো চল এক এক করে আমি যে 6টি গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো শুনি। 1 নম্বর, তোমরা সবসময় আয়ের চেয়ে কম খরচ করবা এবং যেটাই খরচ করবা সেটার হিসাব করে রাখবা। তাহলে তুমি বুঝতে পারবা যে কোন জায়গায় খরচটা তোমার বেশি হচ্ছে, কোন জায়গায় খরচটা কম হচ্ছে। কারণ তুমি যদি খরচের হিসাব না রাখো তাহলে ঠিকই 1 মাস পরে তোমার আর এটা মনে থাকবে না, 2 মাস পরে আরও ভুলে যাবা, 1 বছর পরে আরও ভুলে যাবা। তো এটা যখন ভুলে যাবা তখন তুমি বুঝতে পারবে না যে তোমার খরচটা কিসে এত বেশি হচ্ছে। তো যদি তুমি এটা লিখে রাখো তোমার খরচটা, তাহলে তুমি সাবধান হবা যে না, ওটার জন্য আমার খরচটা বেশি হয়েছে, সেই জন্য আমি নেক্সট টাইমে ওই খরচটা ওইভাবে করবো না, অথবা করলেও সীমিত আকারে খরচ করব। তো এই হলো নাম্বার 1, আয়ের চেয়ে কম খরচ করুন এবং খরচের হিসাব রাখুন। 2, জরুরি পরিস্থিতির জন্য সঞ্চয় করুন। জীবনের যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবেলা করা লাগতে পারে, তো সেই জন্য সেই সময়টায় যেন অন্যের কাছে হাত পাতা না লাগে, তার জন্য অবশ্যই তোমাদের 3 মাসের খরচের সমপরিমাণ টাকা জমা থাকতে হবে, যেটা তুমি সহজেই পেতে পারো। তাহলে দেখবা যে কোনো ধরনের পরিস্থিতি তোমরা খুব সহজেই মোকাবেলা করতে পারবা। নাম্বার 3, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা শিখো। যদি টাকা থেকে থাকে উদ্বৃত্ত, তাহলে সেটা ফেলে না রেখে সেটা বিনিয়োগে তোমাদেরকে সেই টাকাগুলো খরচ করতে হবে। যেমন শেয়ার হতে পারে, বন্ডের মতো সম্পদ হতে পারে। কারো যদি টাকা বেশি থাকে জমি কিনা যেতে পারে, জমি কিনে রাখতে পারো। যাই টাকাগুলো ইউটিলাইজ করতে হবে, টাকা ফেলে রাখা যাবে না। নাম্বার 4, যে কোনো ধরনের উচ্চ সুদের ঋণ দ্রুত পরিশোধ করতে হবে। যদি তোমাদের ঘাড়ে কোনো ঋণের বোঝা থাকে এবং সেটা যদি উচ্চ সুদের হয়, তাহলে অবশ্যই সেটা যত দ্রুত সম্ভব সেটা ওভারকাম করতে হবে। কোনো উচ্চ সুদের ঋণগ্রস্ত হওয়া যাবে না, তাহলে দেখো জীবনটা অনেক সহজ হবে। 5, যত তাড়াতাড়ি সম্ভব অবসরের পরিকল্পনা শুরু করতে হবে। তো অবসরের পরিকল্পনা শুরু করা মানেই আগে থেকেই সব কিছু মানে পরিকল্পনা মাফিক করা, যে আমি অবসরে যাব, ওই সময় আমার কি হবে, কি করতে হবে, টাকা পয়সার ফিডব্যাকটা আমি কীভাবে পাবো, সেই ধরনের একটা ভালো একটা পরিকল্পনা নিজের ভিতরে রাখতে হবে। নাম্বার 6, নিজের সামর্থ্যের নিচে জীবনযাপন করা শিখতে হবে। আপনি কোনো কিছু কিনতে পারছেন বলেই যে আপনার সেটা কিনতে হবে, বিষয়টা এরকম নয়। এই জন্য সবসময় যা সাধ্য আছে তার থেকেও নিচে দিয়ে চলতে হবে, তাহলে দেখবেন আপনাদের জীবনটা অনেক সুন্দর হবে। আর্থিকভাবে আপনারা স্বাবলম্বী হবেন এবং অন্য কারো কাছে আপনাদের মানে ঋণগ্রস্ত হইতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না। লাইফটা অনেক সুন্দর হবে। অর্থনৈতিক মুক্তি মানেই আমার কাছে মনে হয় জীবনের সবথেকে বড় একটা মুক্তি। তো বন্ধুরা, আমি আশা করব তোমরা অবশ্যই এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবা। দেখবা তোমাদের লাইফটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো আজকাল কথা বাড়াচ্ছি না, পরবর্তীতে কথা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, সেখানে কিছু ভালো ভালো ইনফরমেশন থাকবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।